শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও 4 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। সারা দেশে 2,797টি কেন্দ্রে হবে পরীক্ষার কারণে 15ই আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি তেজগাঁও বিএফ শাহীন কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান, তার কাছে। কামরুল, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, কেমন পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। সঙ্গীতা, আপনি জানেন যে আজ থেকেই কিন্তু সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও যে বিএফ শাহীন কলেজ আছে সেই শাহীন কলেজের সামনে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের অভিভাবকরাই কিন্তু এখানে এখন অবস্থান করছেন এবং তারা তাদের প্রিয় সন্তানকে আসলে পরীক্ষার হলে প্রবেশ করিয়ে তারা অপেক্ষা করছেন সন্তান কখন পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে। একটু জানাবো, আপনি জানেন যে কিছুদিন ধরেই কিন্তু করোনার একটি উপক্রম দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করা হচ্ছে। আমরা সকাল থেকেই এই বিএফ শাহীন কলেজে যেমনটা দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং সেখানে যাওয়ার পরেও এখানে গেটে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু সতর্ক করে দিচ্ছেন আসলে যাতে স্বাস্থ্যবিধি মেনেই তারা পরীক্ষার হলে বসেন এবং তারা পরীক্ষা দেন। তো এই পর্যায়ে আসলে আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। আপনি কি কাকে নিয়ে এসেছেন এখানে পরীক্ষা দিতে? আপনার কে পরীক্ষা? আমার ছেলে পরীক্ষা দিতেছে। ছেলে ইনশাল্লাহ ভালোভাবে ঢুকছে, কোনো সমস্যা নেই, আর কোনো ইয়ে নেই। Hire Google TV, endless color, smart living. কোনো সমস্যা হয়েছে কিনা এখানে? না, কোনো সমস্যা নেই। ছেলের এইচএসসি পরীক্ষা, এটা জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন। আসলে সন্তানের কাছে বাবা হিসেবে কি প্রত্যাশা রাখছে? আলহামদুলিল্লাহ, বড় ধরনের আশা আছে আমাদের। আপনার কাছে জানতে চাইবো, আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি। ও পরীক্ষার্থী, এবার পরীক্ষা দিচ্ছে। এই সমস্যা হয়েছে? না, আসতে কোনো অসুবিধা না। আমার বাসা এখানে মহাখালীতে। আমরা আস্তে আস্তে চলে এসেছি। সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন যাতে ভালো মতন পরীক্ষাটা দিতে পারে। স্ত্রীকে নিয়ে এসেছেন, আসলে স্ত্রীর কাছে প্রত্যাশা কি থাকছে আজকে? আসলে সবাই দেখি যে গার্জিয়ান তার ছেলের জন্য তার মেয়ের জন্য আসে, একটা আলাদা অনুভূতি থাকে। আমিও আসছি আমার স্ত্রীর জন্য। আমারও এক্সপেকটেশনটা খুব বেশি যে সে পড়াশোনা করতেছে বা করতে চাচ্ছে, এটা তার আগ্রহ অনেক আছে। এর জন্য আমিও তাকে পড়াশোনা করাচ্ছি এবং ভবিষ্যতে আমি আশা দিয়েছি ওকে যে ভবিষ্যতে আমি পড়াশোনা করাবো। আমার এই ইচ্ছাটা আছে এবং ওরও ইচ্ছা আছে পড়াশোনা করার জন্য। তো ওর কাছে আমি খুব আশাবাদী যে ও যাতে পরীক্ষাটা ভালো মতো দেয়। এবং আমাদের সঙ্গীতা, আপনি শুনছিলেন আসলে আমাদের সঙ্গে একজন সংযুক্ত হয়েছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে আসলে পরীক্ষার হলে এসেছেন। স্বভাবত বলা যায় এটি আসলে তার জন্য বিশেষ একটি মুহূর্ত এবং তিনি তার প্রত্যাশার কথাগুলো বলছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। সঙ্গীতা। কামরুল, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম কলেজ কেন্দ্র থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, পরীক্ষা নিয়ে কেন্দ্রের সবশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? সঙ্গীতা, ইতিমধ্যে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা কেন্দ্রের বাইরে আছি। আমরা দেখছি যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে, যেহেতু নির্দেশনা ছিল যে 30 মিনিট আগে তারা কেন্দ্রে প্রবেশ করবেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু এসেছেন এবং কেন্দ্রে প্রবেশ করেছেন। এবং যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল যে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে কোনো ধরনের সভা সমাবেশ এবং জনসভা বা জনসমাগম না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তবে ঠিক সেটি সেভাবে মানা হচ্ছে না। আমরা দেখছি অভিভাবকরা একদম পরীক্ষা কেন্দ্রে যে প্রধান ফটক সেখানে দাঁড়িয়ে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে আছেন, তারা চেষ্টা করছেন যে আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন যে কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রের পরিবেশ? ঠিক আছে। প্রস্তুতি কেমন ছিল, কি আশা করছেন? আমার মেয়ে তো বরাবরই ভালো ছাত্রী,
আছে মোটামুটি ভালো। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তাদের প্রস্তুতি ভালো ছিল। একটু বলবেন আঙ্কেল, পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সব মিলে? না মাশাআল্লাহ ভালো আছে, মানে স্টুডেন্ট তো ঢুকছে, স্টুডেন্টরা সবাই মোটামুটি হলে অলরেডি পরীক্ষা তো মনে শুরু হয়ে গেছে। দেখ আমরা এখন টেনশন মুক্ত নিশ্চিন্তে। না পরিবেশ মোটামুটি ভালো আছে, স্টুডেন্টরা সবাই তো হলে ঢুকেছে, যাত্রারা এর মধ্যে ঢুকে গেছে, এখন পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, পরীক্ষা চলছে ইনশাল্লাহ। পরিবেশ ভালো আছে। যে একাডেমিক জীবনে এইচএসসি তে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কি আশা করছেন? এতদিন তো একটু খুব টেনশনে ছিলাম করোনার জন্য। আল্লাহর রহমতে করোনাটা সরকার একটা প্রিপারেশন নিয়েছে, আমাদের ভালো একটা উদ্যোগ, এটার জন্য স্বাগতম। এখন একটা ভরসা করছি যে ছেলে একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে, এবং আজকের এই পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আশা করি সম্পূর্ণ পরীক্ষাটা এইভাবেই সুন্দরভাবে হবে। ধন্যবাদ। বলেন পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে। জি, আজকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা আমরা দেখেছি বিগত বছরগুলোতে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ মুখোমুখি অবস্থান হওয়ায় যানজট খুব প্রচুর থাকে, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপত্তা জোরদারের মধ্যে দিয়ে পরীক্ষা সুন্দরভাবে। সঙ্গীতে শুনছিলেন যে আমরা অভিভাবকদের সাথে কথা বলছিলাম, তারা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানাচ্ছেন এবং পরীক্ষা তাদের যে শিক্ষার্থীদের যে প্রস্তুতি সেটি নিয়েও সন্তুষ্টি জানাচ্ছেন। এছাড়া শিক্ষা বোর্ডেরও কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস এবং যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেটি তারা গ্রহণ করেছেন। তো সব মিলিয়েই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।